নমস্কার বন্ধুরা, স্নেহা রেসিলো জীবন কথা চ্যানেলে আপনাদের অনেক স্বাগত। আশা করি আপনারা খুবই ভালো আছেন। আজকে আমি আপনাদের একদম বিউলির ডালের অথেন্টিক স্বাদের রান্নাটি করে দেখাবো। এভাবে আপনারা একবার হলেও রান্না করবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। এই জন্য প্রথমে বিউলির ডালটিকে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এরপর কড়াইয়ের মধ্যে বিউলির ডালটিকে দিয়ে কিছুক্ষণ 1 থেকে 2 মিনিট আমি ড্রাই রোস্ট করে নিয়েছি। ড্রাই রোস্ট করে নেওয়ার পর যাতে না ড্রাই রোস্টটা করেছি যাতে বিউলির ডালের মধ্যে একটা পিচ্ছিল ভাব থাকে, ওই ভাবটা যাতে না আসে এই জন্য ড্রাই রোস্ট করে নিয়েছি। এরপর বিউলির ডালের মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে জল দিয়ে সেদ্ধ করে নিয়েছি। তারপর বিউলির ডালটিকে ডাল কাটার সাহায্যে একটু ঘেঁটে নিয়েছি। দেখুন এখন কিন্তু আর গোটা গোটা ভাবটা নেই, এতে খেতে ভালো লাগে, তাই এটা আপনারা করে নিতেই পারেন। এরপর কড়াইয়ের মধ্যে তেল দিয়েছি। তেলটা গরম হওয়ার পর প্রথমেই ওর মধ্যে দিয়েছি হিং, এরপর দিয়েছি তেজপাতা, শুকনো লঙ্কা, তার সাথে যোগ করেছি মৌরি। বিউলির ডালে কিন্তু মৌরি দিতে হয়, তবে একটা ভালো সুগন্ধ আসে। এরপর যোগ করেছি কাঁচা লঙ্কা, তার সাথে আদা বাটাটি ভেজে নিয়েছি যতক্ষণ পর্যন্ত না কাঁচা গন্ধ চলে যায়। এরপর ওর মধ্যে আমরা মৌরির পেস্ট একটা যোগ করেছি, মৌরিটা গোটাও দিয়েছি, তার সাথে কিছুটা পেস্টও যোগ করেছি। এরপর ওর মধ্যে অল্প পরিমাণে জল দিয়ে ওর মধ্যে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, তার সাথে অল্প পরিমাণে চিনি সব কিছু দিয়ে মশলাটিকে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি যতক্ষণ পর্যন্ত না তেল ছেড়ে বেরিয়ে আসে। কিন্তু খুব বেশি মশলাটাকে ভাজা যাবে না, সেক্ষেত্রে মৌরির মধ্যে যে একটা সুগন্ধ আছে ওটা উড়ে চলে যাবে। এরপর ওর মধ্যে ডালটিকে দিয়ে দিয়েছি। এরপর খুব ভালোভাবে ফুটিয়ে নেওয়ার পর অল্প পরিমাণ মতো লবণ যোগ করে, যদি লবণ আপনাদের কম থাকে সেক্ষেত্রে আপনারা যোগ করতে পারেন। তারপরে নামিয়ে নিয়েছি। এভাবে আপনারা একবার হলেও বানাতে পারেন, আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। এই গরমকালের সময় তো বিউলির ডালটা খেতে খুবই ভালো লাগে, তাই একবার হলেও বানাবেন। এরপর কমেন্টে লিখে জানাবেন আপনাদের কেমন লেগেছে। এটাকে কিন্তু উড়ার ডালও বলে, এটা আপনাদের ওখানে কি বলে সেটাও অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।